বড় লোকের ছেলেমেয়েরা আজ আমার মাটির ঘরে এলো। যে বাড়িটা ভালোবাসার অভাবে একা একা থাকে, সেই বাড়িটা আজ ভালোবাসা দিয়ে ভর্তি। আমার বাবার বাড়ি যেমনই হোক না কেন, আমার কাছে রাজপ্রাসাদ, তাই সবাইকে নিয়ে যেতে আমার কোনো রকমের দ্বিধা নেই। নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়, কারণ সবাইকে আমার মাটির বাড়িতে নিয়ে এসে মাটির চুলাতে নিজ হাতে হাঁসের মাংস রান্না করে খাওয়ালাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি বাবার বাড়িতে যাচ্ছি, তো যাওয়ার আগে আমার মেহমানদেরকে একটু নাস্তা বানিয়ে দিব। তো সকাল সকাল উঠে তো ময়দা মাখিয়ে বানাতে আসলে অনেক টাইম লেগে যায়, তাই আমি রেডিমেড পরোটা নিয়ে রেখেছিলাম, সেটাই জাস্ট ভেজে নিলাম এবং আলু ভাজি করেছি, ডিম ভাজি করেছি, এছাড়াও রাতের মাংস তরকারি ছিল। তো সবকিছু দিয়েই পরোটাটা মজা করে খাওয়া হবে। আর এই যে আমাদের ফারাজ বাবু, ফাহিম ভাইয়ার ছেলে, মাশাআল্লাহ অনেক কিউট, আর আমাকে এত পছন্দ করে সে। ঘুম থেকে উঠতে লেট হওয়ার কারণে আমাদের নাস্তা করতে করতে প্রায় 12:30 বা 1টা বেজে গিয়েছিল। দুই চামচ দিন, এক চামচ আর দুই চামচ ভাইয়া বুদ্ধি এত খাই মোবাইল লোড ভাই দুই চামচ নেন। এই ভাইয়া কোনটা আমি বাস দিতে পারি নাম খাবে কন্টেন্টের হইছে। আর না না খাওয়া যাবে না তো, নষ্ট হইব। আমরা সবাই একসাথে থাকলে অনেক বেশি ইয়ার্কি ফাজলামো করি। মুস্কান আপু সবসময় আমাকে খাওয়াই দেয়, কারণ দেখে যে আমি রান্না করতে করতে এতই ব্যস্ত হয়ে থাকি যে খাওয়ার সময় পাই না। খাওয়া দাওয়া শেষ করে প্রায় 1:30 থেকে 2টার মধ্যে আমরা রওনা হই নওগাঁর উদ্দেশ্যে। আর আব্বুকেও বলা হয়েছিল না, আব্বুকে আমরা বের হওয়ার সময় বলেছিলাম যে আমরা আসতেছি, কারণ আমি জানি যে আমি যখন বাপের বাড়িতে যাব তখন আমাকেই রান্না করতে হবে, তাই আগে থেকে বলেও লাভ নেই। আব্বুকে বাজার সদা করে রাখতে বলছিলাম, এন্ড যাওয়ার পরেই আমি রান্না করতে শুরু করি। রাস্তার মাঝখানে দেখি সরিষা ক্ষেত, আর সরিষা ক্ষেত দেখে ফাহিম ভাইয়া, মুস্কান আপু এরা ছবি তোলার জন্য নেমে যায়। শহরের মানুষ বলে কথা, যখন সরিষা ক্ষেত দেখে তখন অস্থির হয়ে যায় ছবি তোলার জন্য। আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি। ভাবলাম যে যেহেতু বাড়িতে আসতে আসতে প্রায় 3টা সাড়ে 3টা বেজে গিয়েছে, তাই একটু টেনশন হচ্ছিল আমি সব রান্না কমপ্লিট করতে পারবো কিনা অল্প সময়ের মধ্যে, কারণ আমরা তো আজকে থাকবো না, জাস্ট খাওয়া দাওয়া করে ব্যাক করব। ফাহিম ভাইয়ারা যেহেতু এসেছে রাজশাহীতে, তাই আমার গ্রামের বাড়িতে নিয়ে আসলাম, কারণ আবার কবে আসবে না আসবে। আর ভাইয়াদেরও অনেক শখ ছিল আমার মাটির বাড়ি দেখার জন্য। তো আমরা প্রায় চলে এসেছি। টেনশন হচ্ছে যে আমি আসলে এখন কতটুকু সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে পারি, তবে দেখা যাক। আমার গ্রামের মাটির রাস্তা দিয়ে সবাইকে নিয়ে যাচ্ছি, এটা আমার কাছে খুবই ভালো লাগছিল, অনেক বেশি শান্তি লাগতেছিল যে আমার আপন মানুষগুলো এখন আমার মাটির বাড়িতে আসতেছে। আব্বু সবকিছু রেডি করে রেখেছিল রান্না বান্না করার জন্য, আর যেহেতু নতুন মানুষগুলো আমার বাড়িতে এসেছে, তাই আমি হাত ধরে তাদেরকে আমন্ত্রণ করে নিচ্ছিলাম। যে বাড়িটা সবসময় ফাঁকাই থাকে, সে বাড়িটা আজকে ভালোবাসার মানুষ দিয়ে ভর্তি। বাসায় সবাইকে নিয়ে আসছি, কিন্তু এখনো রান্না বান্না কমপ্লিট করতে পারিনি, কারণ যে মানে হুট করে আসছি, বিকাল হয়ে গেছে। তো আমি এখন হাঁসের মাংস রান্না করবো। নানু নানু তো আমি এখন হাঁসের মাংস রান্না করবো, দেখা যাক কতক্ষণ লাগে। তো সবাই যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। ভাইয়া আপনার কেমন লাগতেছে? বহুত আচ্ছা লাগতাছে হে। মাটির বাড়ি দেখেছেন এর আগে কখনো? হ্যাঁ, ভিডিওতে না, এর আগে কখনো বাস্তবে দেখিনি তো। বাস্তবে ফার্স্ট টাইম। তার মানে আমি অনেক লাকি যে আপনারা ফার্স্ট টাইম আমারই বাড়ি দেখতেছেন, তা আবার মাটির বাড়ি। গল্প গুজব পরে করা হবে, আপাতত আমি নাস্তা খেতে দিব সবাইকে। তো ফাহিম ভাইয়েরা অনেকগুলো ফলমূল নিয়ে আসছিল, আমার আব্বুও নিয়ে আসছিল, সেগুলো সবকিছু কেটে ধুয়ে আমি নাস্তাটা রেডি করতেছিলাম। কি করব বলেন, আমি গার্জিয়ান, আমি মেয়ে, আমি বৌমা, আমি মা, আমি সবকিছু। ছোটবেলা থেকে কত দায়িত্ব কর্তব্য ঘাড়ে নিয়েছি, আর এখন তো বুঝতে শিখেছি, জানতে শিখেছি, দেখতে শিখেছি। সবাইকে আমার বাড়িতে দেখে আমার খুবই বেশি ভালো লাগছিল। আমার নাস্তা প্রায় রেডি, আমি এখন সবাইকে নাস্তা করতে দিব। এই কারণে আমাদের উঠানের উপরে একটা খেজুরের পাটি পেরে দিই, যাতে সবাই মিলে বসে ভালো করে খাওয়া দাওয়া করতে পারে। আর আমার রুকাইয়া মা তো বাড়িতে এসে আমাকে পাত্তাই দেয় না, সে ইচ্ছে মতো খেলে বেড়াচ্ছিল। এদিকে আমি হাঁসের মাংসটা রেডি করছিলাম, কারণ বাসায় এসে মানে গ্রামের বাড়িতে হাঁসের মাংস দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগে। ফাহিম ভাইয়া আব্বুকে দেখে একটা হাক করে দিল, যেটা দেখে আমার খুব ভালো লাগছে। এখন আপনাদেরকে দেখাবো আমার আব্বু মাটির দোরতলায় কি যেন করে রাখছে। দেখেন, 100টা পোল্ট্রি মুরগি লালন পালন করে। তো আব্বু বলে বসে থেকে কি করব, আমি যদি এটা করি আমার সময়ও যাবে, আর এভাবে মুরগি বিক্রি করে কিছু লাভও করা যাবে। 2টা রুম মিলেই পোল্ট্রি মুরগিগুলো রাখা আছে। এদেরকে বিভিন্ন প্রসেসিং এ রাখতে হয়, এই কারণে বাল্ব গুলো জ্বালানো। এর আগে ভিডিও করে দেখাতে চেয়েছিলাম, বাট আমার সময়ের অভাবে ভিডিও করতে পারিনি, আপনাদেরকে বলতেও পারিনি। তো এটা ছিল হাঁস কেনার মুহূর্তের সময়।
তো ফাহিম ভাইয়া অ্যান্ড মুস্কান আপুর সাথে আমি কিছু গল্প করছিলাম যে আসলে আপনার কেমন লাগতেছে। বাড়ি ভর্তি মানুষ দেখে অন্যরকম একটা ফিল কাজ করছিল আমার। আর এই তো আমি মাটির চুলায় এখন হাঁসের মাংসটা রান্না করব। মাটির চুলায় যেরকম তাড়াতাড়ি রান্না হয় সেরকম সেই স্বাদ হয়। রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো সব রান্না বান্না প্রায় শেষ, এখন খাওয়া দাওয়া করব। রাত হয়ে গেছে, আমরা বলতে গেলে রাতের খাবার খেয়েই বের হব রাজশাহীর উদ্দেশ্যে। তো সবাইকে আমি ভাত তরকারি সবকিছু উঠিয়ে দিচ্ছিলাম। মাছের ঝোল ছিল, হাঁসের মাংস, মুরগির মাংস। কোনটা দেবো তোমাকে? আর এটা দেবো? এটা না 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 এটা কি দেবো? এটা না লবণ দাও। এই সুন্দর সময়গুলো আমার সারা জীবন মনে থাকবে আর সারা জীবন আমি মিস করব। আজকের এই সুন্দর ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।